বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের এই রমজানের শিক্ষা প্রোগ্রাম দেখছেন, শুনছেন, আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ 12তম রমজান আমরা অতিবাহিত করছি। আজকের এই দিনে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী আলোচক, বিশিষ্ট ওয়াইজিন, যিনি মাদ্রাসার ধর্মীয় শিক্ষক এবং খতিব, আশিক রসুল হজরত ইউসুফ হোসেন আনসারি সাহেব আজকে রমজানের শিক্ষা এই অনুষ্ঠানে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন। তিনি ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের করণীয় এই বিষয়ে আলোচনা করবেন। হযরতকে সুস্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আমরা তো রোজা পালন করছি। এই রমজানে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা কি করতে পারি, কি কি করণীয় আছে, এই বিষয়ে আপনি আলোচনা করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক হযরতুল আল্লাম ইমরান হোসেন মাযহারি সাহেব। ইফতার শব্দের শাব্দিক অর্থ হলো ভঙ্গ করা, নাস্তা করা, হালাল জিনিস ভক্ষণ করা। সারাদিন রোজা রাখার পরে সূর্যাস্তের পর আমরা যে খাদ্য, হালাল খাদ্য ভক্ষণ করি, মূলত এটাই ইফতার। পানি বা যে কোনো কিছু দ্বারা আমরা যা খেয়ে রোজা ভঙ্গ করি, সেটাই হলো ইফতার। ইফতার। তাহলে ইফতারের সঙ্গে আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম, ইফতার কি দ্বারা ইফতার করা সর্বোত্তম, যদি এ বিষয়ে একটু আলোচনা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইফতারের সময় খেজুর দ্বারা, পানি দ্বারা, শরবত দ্বারা, এগুলা দিয়ে রাসূল রোজা ভঙ্গ করতেন, ইফতার শুরু করতেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে যারা রোজাদার, ওই রোজাদারদের জন্য দুটি আনন্দের সময় রয়েছে। হাদিসে আসছে লিসায়েমে ফারহাতানে, দুটি আনন্দের সময়। একটি হলো ফারহাতুল ইনদাল ফিতরে, ইফতারের সময়, আর অন্যটি হলো ওয়া ফারহাতানে ইনদাল লিকাই রাব্বি, আল্লাহর সাথে সাক্ষাৎ। এই ইফতারের সময়টা দোয়া কবুলতের সময়। এই সময় বান্দা আল্লাহর কাছে যাহা প্রার্থনা করে, আল্লাহ সঙ্গে সঙ্গে তা কবুল করেন। সুবহানাল্লাহ। সুন্দরভাবে উপস্থাপন করলেন সম্মানিত আলোচক। আমরা ইফতারের পূর্ব মুহূর্তে, আমরা তো সারাদিন রোজা রাখি, ইফতারের পূর্ব মুহূর্তে আমরা কি কি করতে পারি, যাহা দ্বারা আমাদের অনেক ফজিলত আমরা অর্জন করতে পারি, এ বিষয়ে যদি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আলোচনা করেন, শ্রোতাগণ উপকৃত হবে। ধন্যবাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ রসুল বলেন, যারা ঈমানের সাথে সওয়াবের আশায় মাহে রমজানের রোজা পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যখন ইফতারের সময় হয়, রোজাদার ব্যক্তিরা যখন ইফতারি সামনে নিয়ে বসে থাকে, সময়, ইফতারের সময়ের জন্য অপেক্ষা করে, ওই মুহূর্তে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আহ্বান করেন, ডাকেন, হে ফেরেশতারা, আমার বান্দারা পিপাসায় কাতর, তাদের সামনে পানি আছে, তাদের পেটে খিদা, খাবার আছে, কিন্তু খাচ্ছে না কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার ভয়ে খাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা না বলেছিলে যে আমার বান্দা আমাকে ভয় করবে না? এই যে দেখো, আমার ভয়ে তারা ইফতারি সামনে নিয়ে বসে আছে, খাচ্ছে না, তৃষ্ণার্ত অবস্থায় বসে আছে, পানি সামনে, খাচ্ছে না। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের
কে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ইফতারের পূর্ব মুহূর্তটা হলো আমাদের আল্লাহর কাছে সবচাইতে প্রিয় একটা সময়, যেই সময় আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিয়ে থাকেন। তার জন্য আমরা যদি এই ইফতারের পূর্ব মুহূর্তে আমরা যদি বেশি বেশি তওবা ইস্তেগফার করি আল্লাহর কাছে, জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দার তওবা কবুল করে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দৈনিক 100 বার তওবা করছেন। মিয়াত মাররাত, রাসূল 100 বার 100 বার তওবা করছেন। অথচ আল আম্বিয়াউ মাসুমুন, নবী রাসূলদের কোনো গুনাহ নাই, পাপ নাই, তারপরেও তিনি 100 বার তওবা করে বান্দাকে শিক্ষা দিলেন, উম্মতকে শিক্ষা দিলেন যে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। আমরা যদি এই সময় বেশি বেশি তওবা করি আল্লাহ খুশি হবেন। তাই আমরা ইফতারের পূর্বে বেশি বেশি করে তওবা করব। দ্বিতীয় নম্বরে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, যেই কোরআন তেলাওয়াত আফজালুল ইবাদত। আমরা এই কোরআন তেলাওয়াত আমরা বেশি বেশি করতে পারি, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে মাহে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত তাদের আমলনামায় সওয়াব দান করে থাকেন। যদি আমরা অন্য মাসে কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করি তখন আমরা 10টি নেকি পাই, কিন্তু মাহে রমজানে আমরা যদি পবিত্র কোরআন তেলাওয়াত করি তাহলে আল্লাহ বলছেন 10 থেকে 700 গুণ পর্যন্ত এর সওয়াব, এর ফজিলত তিনি দান করে থাকেন। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে প্রতিদিন এই মাহে রমজানে আমরা দেখি ইফতারের পূর্ব মুহূর্তে টেলিভিশনে, রেডিওতে আমরা এই কোরআনের তেলাওয়াত আমরা শুনতে পাই। এই জন্য আমরাও ইফতারের পূর্ব মুহূর্তে বেশি বেশি করে একটু কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেক ফজিলত দান করবেন। আমরা তাসবিহ, তাহলিল, বিভিন্ন দুরূদ শরীফ, বিভিন্ন দোয়া আমরা পাঠ করতে পারি। এই মুহূর্তে আমরা ইফতারের সামনে নিয়ে দুনিয়ার অশ্লীল কথাবার্তা, দুনিয়ার যাবতীয় কথাবার্তা বাদ দিয়ে আমরা যদি ইফতারের সময় রাব্বুল আলামিনের নিকট আমরা তাসবিহ, দোয়া, দুরূদ পড়ে ইফতারের সময় আমরা অপেক্ষা করি, ওইটা আমাদের জন্য অনেক ফজিলত হবে। চতুর্থত, আমরা মুরাকাবা করতে পারি। ওই সময় আল্লাহকে পাওয়ার জন্য আমরা কিছু সময় যে আমরা দুনিয়ার চিন্তা মুক্ত হয়ে কলবের মাঝে ডুবে আমরা আল্লাহকে পাওয়ার জন্য একটু মুরাকাবা করতে পারি। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একাধারে 15 বছর হেরা পর্বতের গুহায় এই বসে বসে ধ্যান মুরাকাবা করেছেন, যার কারণে হাদিসে আসছে 1 ঘন্টা মুরাকাবা করা 60 বছর নফল ইবাদত বন্দেগীর চেয়ে উত্তম। তাফাক্কুর সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যে আমরা যদি এই মুহূর্তটা একটু সময় আমরা যদি একটু মুরাকাবা, আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করি, ওই সময় আল্লাহ বান্দা, কারণ রোজা হলো আল্লাহর জন্য, আর আল্লাহ বলছেন এর প্রতিদান আল্লাহ নিজেই। আল্লাহ যদি নিজেই দান করবেন, প্রতিদান নিজেই দান করবেন। তো পুরস্কার স্বরূপ আমরা এই মুরাকাবার মাধ্যমে যদি আল্লাহকে পাই, ইফতারের পূর্ব মুহূর্তটা ফজিলতের সময় আমরা মুরাকাবা করতে পারি। পঞ্চমত, আমরা যদি মিলাদ শরীফ পাঠ করি, যে মিলাদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমরা যদি এই সময় একটু এই দুরূদ শরীফ পাঠ করি, রাসূলের উপরে মিলাদ শরীফ পাঠ করি, তাহলে এই মিলাদ দুরূদ যারা পাঠ করে আল্লাহ তাদেরকে অধিক সওয়াব, ফজিলত দান করে। একবার দুরূদ শরীফ পাঠ করলে হাদিসে আসছে কোন ব্যক্তি যদি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে তাকে 10টা নেকি দান করেন এবং তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেন এবং তার উপরে 10টা রহমত নাজিল করেন এবং তার 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। এই জন্য আমরা ইফতারের পূর্ব মুহূর্তে যদি আমরা এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিলাদ শরীফ পড়ি, দুরূদ সালাম পাঠ করলে নবীজির এই দুরূদ সালামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজার যাবতীয় ভুল বেয়াদবি মাফ করে দয়া করে নবীজির উসিলায় আমাদের রোজাকে কবুল করে নেবেন।
এছাড়াও এই যে ধর্মীয় আলোচনা, যাহা দ্বারা আমাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে, যা দ্বারা আমরা উপকৃত হব, ধর্মীয় আলোচনা শুনে সামনের পথ আমরা কিভাবে চলবো, এই বিষয়গুলো ইফতারের পূর্ব মুহূর্তে আমরা ধর্মীয় আলোচনা শুনবো। এতে আমাদের ফজিলত যেমন অর্জন হবে, নিজেদের ধর্ম পালনে জ্ঞান অর্জন হবে, সহজতর হবে। ধন্যবাদ আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইফতারের পূর্ব মুহূর্তে যেন ফাহেসা কার্যবলী থেকে বিরত থেকে মোমেনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য হলো মোমেন ফাহিশাকতা থেকে বিরত থাকে। এই ইফতারের পূর্ব মুহূর্তে আমরা যেন আল্লাহর প্রেমে, আল্লাহর ধ্যানে, নবীজির মোহাব্বতে এই সময়টা অতিবাহিত করতে পারি এবং ইফতারের গ্রহণের আগেই আমরা যেন আমাদের রোজা কবুলিয়াতের যে ফায়েজ তা যেন আমরা উপলব্ধি করতে পারি। রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসে আমরা উপনীত হয়েছি। সামনে পর্বগুলো আলোচনা দেখার, প্রতিদিনই এই ইফতারের পূর্ব মুহূর্তে রমজানের শিক্ষা যে আলোচনা হচ্ছে, এই পর্বগুলো আপনাদের দেখার, শোনার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।